তারেকের মোক্ষম চাল। হ্যাঁ, তিনি ভাবছেন বিশাল কিছু চাল চেলে দিয়েছি। একদিকে এমন একটা চাল যে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না। আর আপনারা তারেক রহমানকে নিয়ে নাচেন যে কত ভালো, আহা, তারেক রহমান চলে এসছে, ভারতের সঙ্গে আবার বন্ধুত্ব বেড়ে যাবে। বন্ধুত্ব না ছাই। ভারতীয়দের আশায় গুড়েবালি। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ভারতের মাথা ব্যথা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তাদের ধারণা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে চলে গেলে তারা আবারও বাংলাদেশের মাথায় চড়ে বসতে পারবে। নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ভারতীয়রা খুশি হয়েছিল। তবে তাদের খুশিকে বেশিক্ষণ থাকতে দিলেন না তারেক রহমান। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে বার্তা দিলেন, মাতৃভূমিকে নিয়ে কোনো ছাড় নয়। কী এমন সিদ্ধান্ত নিলেন তারেক রহমান যা ভারতের ভিতকে কাঁপিয়ে দিয়েছে? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তারেকের মোক্ষম চাল। হ্যাঁ, তিনি ভাবছেন বিশাল কিছু চাল চেলে দিয়েছি। একদিকে এমন একটা চাল যে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না। হাসিনার যত কর্মকর্তা ছিল তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে এবং আগামী দিনে নতুন একটা বাংলাদেশ, তারেক রহমানের মস্তিষ্ক প্রসূত বাংলাদেশ তৈরি করা যাবে। এটা আপনারা ভাবছেন। আসলে তারেক রহমান ঝুঁকে পড়ছেন পাকিস্তানের দিকেই। আসলে ভারত থেকে একজন পররাষ্ট্র উপদেষ্টাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কে তিনি? আসবো তার কথায়। মোহাম্মদ হাফিজুর রহমান। তাকে এই মুহূর্তে আবার জিওসি করা হয়েছে। আমি আসবো সেই প্রসঙ্গে। কিন্তু মনে করা হচ্ছে পরবর্তীতে এস কামরুল হাসান, যে পাকিস্তানের সঙ্গে তার মাখো সম্পর্ক, এই ব্যক্তিকেই পরবর্তীতে হয়তো আবার ভারতে পাঠানো হতে পারে বাংলাদেশ হাই কমিশনে। কেন? সেই গল্প আপনাদের সামনে তুলে ধরছি। বলছে কি, মেজর জেনারেল ইমদাদুল ইসলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের ইবিআরসি কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। এনার উপরও কিন্তু খুব আস্থাভাজন তারেক রহমান এবং এই ইমদাদুল ইসলামও কিন্তু ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি। এবার তাকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হলো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের দায়িত্ব। এনার সঙ্গেও কিন্তু পাকিস্তানের সখ্যতা অনেকটাই রয়েছে। এবার কি বলছে, মেজর জেনারেল ফিরদৌস হাসান সেলিম, তাকে 24 পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ব্রিগেডিয়ার জেনারেল কায়জার রশিদ পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। ইমদাদুল ইসলাম হচ্ছেন ইনি এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে ইবিআরসি হচ্ছেন, তিনি হচ্ছেন এই ইমদাদুল ইসলাম ইনি। এবং সবচেয়ে বড় খবর, এই যে ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? কায়জার রশিদ। এই কায়জার রশিদও কিন্তু ডিজিএফআই যখন পাকিস্তানের সঙ্গে নিয়মিত ঘন ঘন বৈঠক করছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, সেই সময় কিন্তু এই কায়জার রশিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ সেই কায়জার রশিদকে ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো। বুঝে দেখুন কেমন। এবার দেখুন, এবার যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে এই মুহূর্তে, তিনি হচ্ছেন মোহাম্মদ হাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান। এই সেই ব্যক্তি, তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন এবং 55 পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর সীমান্তে। বুঝতে পারছেন? ভারত পাকিস্তানের যশোর সীমান্তে এই সেই ব্যক্তি যিনি ভারতে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে বাংলাদেশ হাই কমিশনে কাজ করছিলেন, কর্মরত ছিলেন। তাকে রাতারাতি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে এবং তাকে এই মুহূর্তে যশোরের জিওসি বানিয়ে দেওয়া হয়েছে, কমান্ড অফিসার। বুঝতে হবে কেন? কারণ তিনি তো ভারত সম্পর্কে অনেক ভালো বেশি জানেন, তাই না? এই মুহূর্তে বাংলাদেশে যারা কর্মরত রয়েছেন তার চেয়ে অনেক বেশি ভারত সম্পর্কে তিনি জানবেন, কারণ তিনি এই মুহূর্তে ভারতেই ছিলেন। মানে কিছুদিন আগে পর্যন্ত তাকে বাংলাদেশে এবার নিয়ে গিয়ে তাকে করে দেওয়া হলো যশোরের একজন কমান্ড। বুঝতে পারছেন খেলাটা কোন দিকে খেলাতে চেষ্টা করছেন তারেক রহমান? আর আপনারা তারেক রহমানকে নিয়ে নাচেন যে কত ভালো, আহা, তারেক রহমান চলে এসছে, ভারতের সঙ্গে আবার বন্ধুত্ব বেড়ে যাবে। বন্ধুত্ব না ছাই। বিগত স্বৈরাচার সরকারের মতো তারেক রহমানও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার পরিচালনা করবে, এমনটাই ভেবেছিল ভারতীয়রা। তবে তারেক রহমান বুঝিয়ে দিলেন তার কাছে সবার আগে বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশ সেনাবাহিনীতে রদবদল, ডিজিএফআই ও ভারতীয় সীমান্তে
সেনাবাহিনীর অফিসারের পরিবর্তন কাঁপিয়ে দিয়েছে ভারতকে। যশোর সেনাঘাঁটির দায়িত্বে ভারত সম্পর্কে জ্ঞান রাখা সেনা অফিসার, যা নিশ্চিতভাবে ভারতকে ভয় পাইয়ে দিয়েছে। ডিজিএফআই এর মহাপরিচালক করা হয়েছে এমন একজনকে, যার সুনাম দেশের বাইরেও। সব মিলিয়ে মাতৃভূমিকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষায় আটঘাট বেঁধেই নেমেছেন তারেক রহমান। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।